1958 সালের 23শে সেপ্টেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কময় একদিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েও জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ রাজনৈতিক নেতৃত্ব সেদিন এমন এক ঘটনার জন্ম দিয়েছিল যা পরবর্তী দশকগুলোতে কেউ মুখ খোলার সাহস পায়নি। ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যাকাণ্ড সেসব নীরব চাপা ইতিহাসের একটি, যার কথা প্রবীণ রাজনীতিবিদ থেকে শুরু করে মুক্তিযোদ্ধারাও অফ দ্য রেকর্ড আলোচনা করেন, কিন্তু প্রকাশ্যে খুব কমই বলতে চান। আত্মঘাতী রাজনীতির তিনকাল বইয়ের 163 নং পৃষ্ঠা অনুযায়ী প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালে সদস্যদের মধ্যে মারামারির ঘটনা চরমে পৌঁছায়। এক পর্যায়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হন। পিটার পল গোমেজ নামে এক কংগ্রেস সদস্য তৎকালীন স্পিকার আব্দুল হাকিমকে পাগল ঘোষণা করে একটি প্রস্তাব উত্থাপন করেন, যা হাউজে পাশ হয়ে যায়। সেই অস্বাভাবিক প্রস্তাবের পর বিরোধিতা ও উত্তেজনায় পুরো পরিষদ অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিশৃঙ্খলার মধ্যেই শাহেদ আলী মারাত্মকভাবে আহত হন এবং 26শে সেপ্টেম্বর 1958 সালে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তৎকালীন মন্ত্রী ও পরিষদ সদস্য হাশিমউদ্দিন আহমদ 1998 সালে দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, আমি শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ দ্বারা বহন করতে দেখেছি। তার বর্ণনা অনুযায়ী শান্ত স্বভাবের মানুষ ছিলেন শাহেদ আলী। অন্যদিকে স্পিকার আব্দুল হাকিম ছিলেন দৃঢ়চেতা এবং স্বাধীনচেতা। আওয়ামী লীগের কিছু সদস্য আব্দুল হাকিমকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং শান্ত স্বভাবের হওয়ায় শাহেদ আলীকেই স্পিকারের আসনে বসানো হয়, কিন্তু এই সিদ্ধান্ত অ্যাসেম্বলির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাশিমউদ্দিন বলেন, অধিবেশনে প্রবেশের সময় শেখ মুজিব ও মোহন মিয়ার মধ্যে ধস্তাধস্তি চলছিল। বিরোধী দলের আপত্তির মুখে শাহেদ আলী তুলনামূলক ভীত হয়ে পড়েন এবং কিছু বলার চেষ্টা করতেই আওয়ামী লীগের কয়েকজন সদস্য উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে একটি পেপারওয়েট সজোরে এসে লাগে ডেপুটি স্পিকারের কপালে। রক্তাক্ত অবস্থায় তাকে কপাল চেপে ধরতে দেখা যায়। হাশিমউদ্দিনের বর্ণনা অনুযায়ী সেদিন পুরো হাউজ উত্তাল করে তুলেছিলেন শেখ মুজিব। তার হাতে ছিল একটি হান্টার, যা পরে কেউ কেড়ে নেয়। এরপর তাকে চেয়ারে হাত দিয়ে স্পিকারের দিকে তেড়ে যেতে দেখা যায়। লাউড স্পিকার বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। তিনি আরও বলেন, মারামারি চললে শেখ মুজিব চুপ করে বসে থাকবে এটা কখনো সম্ভব না, তাহলে তিনি আর শেখ মুজিব থাকবেন না। তিনি দাবি করেন শেখ মুজিব তার রাজনৈতিক জীবনে বহু অন্যায় করেছেন এবং তার উগ্রতা দলের ভেতরেও অনেকে অপছন্দ করতেন, এমনকি হোসেন শহীদ সোহরাওয়ার্দীও। ঘটনাস্থলে উপস্থিত খন্দকার মোশতাক আহমেদ, আব্দুস সালাম খান ও খালেক নেওয়াজ খান প্রাণপণ চেষ্টা করেছিলেন পরিস্থিতি শান্ত করতে ও শাহেদ আলীকে সাহায্য করতে, কিন্তু ক্ষত ছিল গুরুতর আর রাজনৈতিক উত্তেজনা ছিল অসহায়ভাবে বিস্তৃত। সবচেয়ে বেদনাদায়ক হলো এত বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের এখনো কোনো বিচার হয়নি। হাশিমউদ্দিন আহমদের মতে শাহেদ আলী হত্যাকাণ্ডের বিচার হলে পরবর্তীতে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোও বিচার পেত, কিন্তু ইতিহাস এই ঘটনার সামনে নীরব থেকেছে দীর্ঘদিন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।